নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আর.জি. কর কাণ্ডে যে মেয়েটি ধর্ষিতা এবং খুন হলো, তার বাবা মা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তাদের মেয়ের বিচার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কোনো আর্থিক সহযোগিতা গ্রহণ করবেন না। এই যে একটা স্ট্যান্ড পয়েন্ট, এই স্ট্যান্ড পয়েন্টের জায়গা থেকে অনেকেই নাগরিক সমাজের বহু মানুষ, আমরা সোশ্যাল মিডিয়াতেও লক্ষ্য করছি, নাগরিক সমাজে বহু মানুষ এমন আবেদন করেছে পশ্চিমবঙ্গের যে সমস্ত পুজো কমিটিগুলো আছে তাদের কাছে, যে একজন বাবা, একজন মা যে তার সদ্য সন্তানকে হারালেন এবং তার সবচেয়ে বেশি বড় সম্পদ, সেই সম্পদ তারা হারানোর পরে, তাদের জীবনের শেষ সম্বলটুকু হারানোর পরেও তারা যখন এই রকম একটা কথা বলতে পারে যে আগে মেয়েটির বিচার হোক, তারপরে তারা আর্থিক সহযোগিতা নেবেন কি নেবেন না সেইটা নিয়ে ভাববেন, এটা যখন তারা বলতে পারছেন, তখন পশ্চিমবঙ্গের যে সমস্ত দুর্গাপুজো কমিটিগুলো আছে যারা সরকারি অনুদান গ্রহণ করেন, তাদের তরফ থেকে একটা বার্তা আসছে না কেন? এই রকম একটা বিষয় সামাজিক মাধ্যমে আমরা খুব লক্ষ্য করছি এবং একটা নাগরিক সমাজের পক্ষ থেকে এরকম একটা বলার চেষ্টা করা হচ্ছে। তাদের বক্তব্যটা কি? তারা যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে একজন মা তার সর্বস্ব, একজন বাবা তার সর্বস্ব হারানোর পরে যখন এই কথাটা বলতে পারে যে এক্ষুনি আমরা আর্থিক সাহায্যের কথা ভাবছি না, যেটা প্রথম ভাবছি সেটা হচ্ছে তার দোষীদের শাস্তি, এইটা যখন চাইছেন, তখন যে পুজো কমিটিগুলো আছে তারা একটা বার্তা দিক যে এই যে অনুদানের টাকাটা, সেই টাকাটা না দিয়ে সেইটাকে হসপিটালগুলোর যে সুরক্ষা সেইটাকে মজবুত করা হোক, হসপিটালগুলোর পরিকাঠামো খাতে সেই টাকাটাকে ব্যবহার করা হোক, এইরকম একটা বার্তা কেন সাধারণ যে সমস্ত দুর্গাপুজো কমিটিগুলো আছে তাদের তরফ থেকে দেওয়া হচ্ছে না? এইরকম একটা দাবি নাগরিক সমাজের একটা অংশের থেকে উঠে এসেছে বলে আমরা জানতে পেরেছি। এবং তাদের মূল বক্তব্য যে এইটা, যে এই যে পুজো প্যান্ডেলগুলো যে তৈরি করা হয় এবং পুজোয় যে 4 দিন ধরে হয়, দেখুন এবারের যে আবহাওয়া, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কোনো পুজো প্যান্ডেলে কি সুন্দর করে মাইক বাজিয়ে সেই প্যান্ডেলে কি তারা পুজো করতে পারবেন? এটা একটা বড় প্রশ্নচিহ্নের সামনে কিন্তু দাঁড়িয়েছে। তার কারণ হচ্ছে যে জীবন্ত দুর্গাকে আমরা হারিয়ে আমরা মৃন্ময়ী দুর্গার যে পুজো আরাধনা করতে যাব, সেখানে কোথাও যেন একটা বাধা তৈরি হচ্ছে নয় কি? এরকম একটা জিনিস। কিন্তু পুজো তো আমাদের করতে হবে, বছরে একবার মা আসেন, তাকে তো আমাদের আরাধনা করতেই হবে। কিন্তু আমাদের কি এরকম একটা ভাবার সময় আসেনি যে আমরা ওই যে অনুদানের টাকাটা নিয়েও যদি আমরা সরকারকে বলি যে আপনি এই টাকা দিয়ে হসপিটালের উন্নতি করুন, হসপিটালের পরিকাঠামোগুলোকে আরও উন্নত করা যায় সেই ব্যাপারটা ভাবুন, এবং সেখানে সুরক্ষা করা যায় কিভাবে সেই ব্যাপারটা ভাবুন, এখানে তো একটা ভালো বার্তা যেতে পারে, একটা পজিটিভ বার্তা যেতে পারে। এছাড়াও যে এই যে জিনিসটা করা যেতে পারে, যে পুজো প্যান্ডেলগুলো যেগুলো আমরা করি বা যে আড়ম্বর, প্রচুর প্যান্ডেলে আড়ম্বর হয়, অনেক বিষয় হয়, অনেক পয়সা খরচ করে সেইগুলোকে করা হয়, সেই সমস্ত প্যান্ডেল থেকে বা সেই সমস্ত কমিটি যদি মনে করেন যে তারা সেখান থেকে কিছু অর্থ বাঁচিয়ে সেটা সরকারকে দেবেন এবং সেই টাকাতে তারা যদি সরকারি খাতে হসপিটালে সুরক্ষার বিষয় এবং মেয়েরা যেভাবে কাজ করে তাদের সুরক্ষার বিষয়টা যাতে সেই অর্থ দিয়ে করা হয়, এরকম একটা প্রস্তাবও তো সরকারের কাছে সাধারণ মানুষের তরফে, সাধারণ পুজো কমিটির তরফ থেকেও যেতে পারে, এমনও অনেকে ভাবছেন। অতএব এই যে ভাবনাটা, এটা তাদের নিজস্ব ভাবনা, সেই ভাবনাটা কে কীভাবে ভাবছেন সেটা তাদের ব্যাপার। কিন্তু যেটা আমরা লক্ষ্য করলাম সেই বিষয়টাকেই তুলে ধরার চেষ্টা করলাম। যারা অনেকে আমরা সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত বিষয়গুলো দেখছি সেটাকেই বলার চেষ্টা করলাম যে এইভাবে কি ভাবা যায় যে সরকার যেটা করছে তার সঙ্গে যদি সাধারণ মানুষ যুক্ত হয়ে সেই জায়গাটা সহযোগিতা হাতটা বাড়িয়ে দেয় এবং সেই অনুদানের অর্থ যদি ওই হসপিটাল খাতে যাতে ব্যবহার করা হয় সেই প্রস্তাব, সেই বার্তা যদি সরকারকে দেওয়া হয়, তাহলে কেমন হতে পারে, এরকম অনেকেই ভাবছে। সেই ভাবনাটাই আমরা এখানে তার একটা
ব্যাখ্যা করার চেষ্টা করলাম যে কেন এই ব্যাপারটা ভাবা হচ্ছে। অর্থাৎ এইরকম একটা জায়গা থেকে যদি একটা বিষয় উঠে আসে তাহলে কিন্তু একটা গঠনমূলক ভাবনার দিকে কিন্তু মানুষ যেতে চলেছে, এবং এর থেকে একটা মানবিক দৃষ্টিকোণ মানুষের মধ্যে কিন্তু প্রস্ফুটিত হবে। কারণ এই সমাজটা আমাদের, এই সমাজে আমরাই বসবাস করি। হসপিটালে যারা যান তাদের আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে আমাদের পাড়া প্রতিবেশী এরা সবাই যায়। এদের সুরক্ষা, এদের পরিষেবা ইত্যাদি, এদের সব কিছুই যদি ঠিকঠাক করতে হয় সেখানে আমাদেরও কিছু অবদান থাকা উচিত। এবং সেই অবদানের জায়গা থেকে যদি এইরকম একটা ভাবনার কথা যারা মনে করছেন তাদের সেই ভাবনাটাকে যদি বাস্তবায়িত করা যায় সেটা কেমন হয় সেটা ভেবে দেখবেন। কতটা এর মধ্যে পজিটিভ আছে নেগেটিভ আছে আমি জানি না, যেটা আমি বুঝতে পারছি যে এইরকম একটা ভাবনা কিন্তু একটা গঠনমূলক ভাবনা, যেখান থেকে একটা ডেভেলপমেন্ট হতে পারে, যে ভাবনা থেকে একটা ভালো জিনিস গড়ে উঠতে পারে। যেটা আমরা তো ওই টাকাটা নিয়ে 4 দিন তো আনন্দ করে সেই জায়গাটাকে তো আমরা টাকাটাকে খরচ করে দিতে পারতাম, কিন্তু সেই টাকাটা দিয়ে যদি একটা গঠনমূলক কিছু করা যেতে পারে, একটা হসপিটালের পরিকাঠামো যদি পরিবর্তন করে দেওয়া যেতে পারে, এটা তো সেটা সত্যি সত্যি একটা নতুন একটা দৃষ্টান্ত তৈরি হতে পারে। অর্থাৎ এই যে ভাবনা থেকেই এই কথাটা বলা, এইটাকে কেউ কোনোভাবে অন্যভাবে নেবেন না। তার কারণ হচ্ছে আমাদের লক্ষ্য এটা নয় যে কেউ যদি নিতে চান তারা নিতে পারেন, সেটা কিন্তু কোনো ব্যাপার না, এটা আমাদের বক্তব্যও নয়। আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের মনোভাবটা আমরা পেয়েছি সেটাকেই আছে এখানে উপস্থাপন করার চেষ্টা করলাম। এইটাই আর কি। আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।